ভিউয়ার্স, আজ আমি আপনাদের ওর্টেগা মেথড শেখাবো এবং এই মেথডটি যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই 5 সেকেন্ডের নিচে আপনি সলভ করতে পারবেন। এবং আপনি যদি 2x2 রুবিক্স কিউব মেলানোর যে বিগিনার মেথড রয়েছে সেটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিউয়ার্স, ওর্টেগা মেথডের প্রথম ধাপ হলো যে কোনো কালারের একটি সারফেস অথবা একটি সাইড সলভ করা। বিগিনার মেথডের ক্ষেত্রে আমাদের প্রথম ধাপ ছিল একটি লেয়ার তৈরি করা, কিন্তু ওর্টেগা মেথডের ক্ষেত্রে লেয়ার তৈরি করাটা কিন্তু জরুরি বিষয় না, আপনাকে অ্যাটলিস্ট একটি সাইড সলভ করতে হবে। তো সাপোজ আমি সাদা কালারটিকেই মেন কালার হিসেবে ধরলাম, তো নিচে রাখলাম এবং অলরেডি কিন্তু দেখুন এই দুটি কালার সলভ, কারণ দেখুন সাদা সাথে সাদা ম্যাচ করেছে এবং এটির সাথে যে এটি ম্যাচ করেনি এটা কিন্তু আমাদের জন্য জরুরি বিষয় না। তো যাই হোক, এবার আমরা অন্য বাকি যে কর্নার রয়েছে সাদা সেগুলো সলভ করব। এখানে একটি সাদা কর্নার দেখতে পাচ্ছি। এই সাদা কালারটি যেহেতু হাতের মুখের সামনে রয়েছে, সো আমরা এই সূত্রটি ইউজ করব অবশ্যই। তারপর আবারও সাদা কর্নার খুঁজি। এই যে দেখুন এখানে একটি সাদা কর্নার এবং এখানে সলভ করতে হবে। সো সাদা কালারটি যেহেতু এবার হাতের ডান দিকে রয়েছে, সো দেখুন আমাদের কিন্তু একটি সাইড বা একটি সারফেস সলভ। ভিউয়ার্স, একটি সাইড সলভ করার পর আমাদের দ্বিতীয় ধাপ হলো ওএলএল অর্থাৎ ওরিয়েন্টেশন অফ লাস্ট লেয়ার। এক্ষেত্রে আমাদের এখন সাদা কালারের যে বিপরীত কালার অর্থাৎ হলুদ কালার, এই হলুদ কালারগুলোকে আমরা সম্পূর্ণরূপে উপরে নিয়ে আসব। এক্ষেত্রে আমাদের 7টি অ্যালগরিদম বা 7টি প্যাটার্ন, হলুদের প্যাটার্ন আমাদেরকে শিখতে হবে এবং এগুলোর মধ্যে প্রথম যে প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে দুইটা হলুদ আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখুন একটি হেডলাইট হলুদের। যদি এমনটা হয় সেক্ষেত্রে আমাদের এই সূত্রটি ইউজ করতে হবে, এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। দেখুন উপরে কিন্তু সবগুলো হলুদ চলে আসলো। ভিউয়ার্স, একটি সাইড সলভ করার পর আমাদের যদি হলুদের এমন প্যাটার্ন থাকে যে উপরে দুইটা হলুদ ঠিক আগের মতো, কিন্তু এবার দেখুন হেডলাইট কিন্তু নেই হলুদের, দেখতে পাচ্ছ হলুদ এবার এখানে এবং এখানে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করব। দেখুন ভিউয়ার্স, উপর সবগুলো হলুদ চলে আসলো। ভিউয়ার্স, ওয়ান সাইড সলভ করার পর আমাদের যদি হলুদের এমন প্যাটার্ন আসে যে কোনাকুনি দুইটি হলুদ, সেক্ষেত্রে আমরা যেটা করব, এটি যেভাবে থাকুক না কেন আমরা আসলে এভাবে নিব, অর্থাৎ দেখুন ঠিক এখানে একটা হলুদ দেখতে পাচ্ছি, এখানে একটা হলুদ দেখতে পাচ্ছি, দেন আমরা এই সূত্রটি ইউজ করব। দেখুন সবগুলো হলুদ চলে আসলো উপরে। ভিউয়ার্স, এবার আমরা আরেকটি প্যাটার্ন দেখতে পাচ্ছি হলুদের, যেখানে উপরে কোনো হলুদ নেই এবং এখানে একটি হলুদ, এখানে একটি হলুদ এবং দেখুন হেডলাইটের মতো এখানে দুটি হলুদ, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করব, এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আবারও আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেন এফ প্রাইম। দেখুন উপর সবগুলো হলুদ চলে আসলো। ভিউয়ার্স, এবার আমরা আরেকটি প্যাটার্ন দেখতে পাচ্ছি হলুদের, যেখানে আগের বারের মতো কোনো হলুদ নেই উপরে এবং দেখুন এখানে একটি হেডলাইট, অর্থাৎ দুটি পাশাপাশি আসলে হলুদ এবং এখানে একটি হেডলাইট। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এভাবে রেখে আমরা এই সূত্রটি ইউজ করব, আর টু ইউ টু আর ইউ টু আর টু। দেখুন উপর সবগুলো হলুদ চলে আসলো। ভিউয়ার্স, এবার আমরা আরেকটি প্যাটার্ন দেখতে পাচ্ছি হলুদের, যেখানে উপরে একটি মাত্র হলুদ দেখতে পাচ্ছি এবং বাকি যে হলুদ কালারগুলো রয়েছে সেটা দেখতে অনেকটা ক্লকওয়াইজের মতো। সেক্ষেত্রে আমরা এভাবে রেখে ঠিক এই সূত্রটি ইউজ করব, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম। দেখুন সবগুলো হলুদ চলে আসলো। ভিউয়ার্স, আমাদের যদি হলুদের প্যাটার্নটা ঠিক এমন হয় যে আগের মতোই একটি মাত্র হলুদ ওপরে এবং এবার বাকি যে হলুদ কালারগুলো সেগুলো দেখতে অনেকটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করব। তার আগে আমরা এই প্যাটার্নটাকে আমরা এইভাবে রাখবো, দেন আমরা এই সূত্রটি ইউজ করব, আর ইউ টু আর প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম। দেখুন সবগুলো হলুদ চলে আসলো।
ভিউয়ার্স, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ সম্পন্ন করার পর এখন আমাদের তৃতীয় ধাপ অর্থাৎ শেষ ধাপ সম্পন্ন করতে হবে, যেটার নাম পিবিএল বা পারমিউট বোথ লেয়ার। এক্ষেত্রে আমাদের সাইডের প্যাটার্নগুলো আসলে খেয়াল করতে হবে। তো আমরা প্রথম লেয়ার যদি দেখতে পাচ্ছি একটি বার অর্থাৎ পাশাপাশি দুইটি কালার ম্যাচ করে আছে কমলা, এবং আমরা এখন উপরের লেয়ারটা যদি খেয়াল করে দেখতে পাচ্ছি এখানেও একটি বার রয়েছে। তাহলে আমরা যেটা করব, আমরা নিচের লেয়ারের বারের উপরে ঠিক উপরের লেয়ারের বারটা রাখবো, দেন আমরা এই সূত্রটি ইউজ করব, R2 U প্রাইম B2 U2 R2 U প্রাইম R2, তারপর আমরা অ্যাডজাস্ট করব। দেখতে পাচ্ছি আমাদের কিউবটি পুরোপুরি সলভড। ভিউয়ার্স, আমাদের যদি এমনটা হয় যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ সম্পন্ন করার পর দেখা যাচ্ছে যে নিচের লেয়ারে দেখুন কোনো বার নেই এবং উপরের লেয়ারেও কোনো বার নেই, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যে কোনো সাইড থেকে আমরা এই সূত্রটি ইউজ করব, R2 F2 R2। দেখুন কিউবটি পুরোপুরি সলভড। ভিউয়ার্স, আমাদের যদি এমনটা হয় যে প্রথম লেয়ারে কোনো বার নেই কিন্তু উপরের লেয়ারে একটি বার রয়েছে, সেক্ষেত্রে আমরা বারটিকে সামনের দিকে রাখবো। মুখের সামনের দিকে রাখার পর আমরা এই সূত্রটি ইউজ করব, আর ইউ প্রাইম আর F2 আর প্রাইম ইউ আর প্রাইম। ভিউয়ার্স, আমাদের যদি এমন সিচুয়েশন আসে যে প্রথম লেয়ারটি পুরোপুরি সলভ এবং দ্বিতীয় লেয়ারে একটি বার থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা সেই বারটিকে হাতের বাম দিকে রেখে এই সূত্রটি ইউজ করব, যেটাকে বলা হয় টি পার্ম সূত্র, অর্থাৎ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ R2 ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম এফ প্রাইম। দেন আমরা অ্যাডজাস্ট করি, দেখুন পুরোপুরি সলভড। ভিউয়ার্স, আমাদের যদি এমন প্যাটার্ন আসে যে প্রথম লেয়ার পুরোপুরি সলভ দেখুন এবং উপরের লেয়ারে কোনো বার নেই, সেক্ষেত্রে আমরা যে কোনো সাইড থেকে আসলে এই সূত্রটি ইউজ করতে পারি। সেটি হলো তারপরে আমি অ্যাডজাস্ট করি, দেখুন কিউব পুরোপুরি সলভড। ভিউয়ার্স, এবার আমরা একটি এক্সাম্পল সলভ দেখাবো ওর্টেগা মেথডের। তো সাপোজ এই যে একটি সাদা, তো এটা আমি এখানে সলভ করতে যাচ্ছি এবং সাদা যেহেতু উপরে রয়েছে, সো আমি এমনটা করতে পারি। এটি সলভ করলাম, তারপরে এই যে এখানে একটি সাদা রয়েছে, সেটিকে আমি সলভ করলাম, দেখুন। তারপরে দেখতে পাচ্ছি একটি প্যাটার্ন যেখানে একটি মাত্র হলুদ উপরে এবং এখানে হলুদ, এখানে হলুদ, এখানে হলুদ, অর্থাৎ ক্লকওয়াইজ যে প্যাটার্নটি সেটি পেয়ে গেছি। তাহলে আমরা এই সূত্রটি ইউজ করব, উপর সবগুলো হলুদ পেয়ে গেলাম। এখন আমরা দেখি সাইডে চেক করি, দেখতে পাচ্ছি নিচের লেয়ারে কোনো বার নেই এবং উপরের লেয়ারে একটি বার, তাহলে বারটিকে আমরা সামনে রেখে এই সূত্রটি ইউজ করব। তারপরে অ্যাডজাস্ট করি। ভিউয়ার্স, এবার আমরা আরেকটি এক্সাম্পল সলভ দেখাবো। দেখতে পাচ্ছি সাদা কর্নার, তো এটিকে আমরা নিচে রাখলাম। দেন এই যে একটি সাদা কর্নার, তো আমি চাইলে কিন্তু বাম হাত দিয়ে এটি সলভ করতে পারি, দেখুন। তারপরে এই যে একটি সাদা কর্নার, তো সাপোজ আমি কর্নারটিকে এখানে নিয়ে গেলাম কারণ আমি এখানে সলভ করব। দেন আমি চাইলে কিন্তু পিছন দিক থেকে এটি সলভ করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক ফাস্টার হবে, দেখুন এই যে। তারপরে এই যে সাদা কর্নার, এটিও চাইলে কিন্তু আমরা পিছন থেকেই সলভ করতে পারি। আমরা বিগিনার মেথডের ক্ষেত্রে কিন্তু আমরা কর্নারটিকে এভাবে নিয়ে সলভ করেছি, সেক্ষেত্রে কিন্তু দেখুন কিউবটাকে রোটেট করতে হচ্ছে, এর জন্য টাইম ওয়েস্ট হচ্ছে কিছুটা। এর জন্য আমরা রোটেট না করেই কিন্তু পিছন থেকে সলভ করতে পারি, এই যে দেখুন। তাহলে আমাদের এই যে ফার্স্ট ফেজ সলভ করেছি, দেন আমরা ওয়েল সলভ করবো, এই যে প্যাটার্ন। তারপরে দেখতে পাচ্ছি এই যে একটি বার এবং এই যে একটি বার, দুইটা বার থাকলে আমি বলেছিলাম। দেন অ্যাডজাস্ট করি। ভিউয়ার্স, আমি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ টিপস দেবো এখন, সেটি হলো যে কালারটি অলরেডি
কিছুটা বেশি সলভ হয়ে আছে, আমরা সেই কালারটি মেন কালার ধরে সলভ করবো। সেক্ষেত্রে আমাদের ইজিলি 5 সেকেন্ড সলভ করতে আরও বেশি সুবিধা হবে। যেমন ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি হলুদ কিন্তু অলরেডি 2টা সলভ হয়ে আছে। সেক্ষেত্রে আমরা হলুদ কালারটাকে মেন কালার হিসেবে ধরলাম। তারপরে দেখুন এই যে আরেকটি হলুদ কর্নার পেলাম। এখন এটি আমরা এখানে সলভ করার চেষ্টা করি। এই যে দেখুন এটি সলভ করলাম। দেন এই যে আরেকটি হলুদ, তো এটাকে আমি এখানে নিয়ে গেলাম। তারপরে এখন আমরা রোটেট করি। দেন আমরা দেখুন পিছন থেকে এটি সলভ করতে পারি। এই যে ফার্স্ট সলভ। দেন এবার আমরা সাদার হচ্ছে যে প্যাটার্ন দেখব। এই যে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বার এবং নিচে কোনো বার নেই। সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করব। তারপরে অ্যাডজাস্ট করব এবং আমি যেভাবে কিউবটাকে ঘোরাচ্ছি, যে ফিঙ্গার ট্রিক্স ইউজ করছি, আপনারা সেটি কপি করার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই আপনি আসলে 5 সেকেন্ডের মধ্যে ইজিলি সলভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।